ফাইনাল, মাত্র 90 মিনিটের একটি ম্যাচ, কিন্তু সেই 90 মিনিট শেষ হওয়ার পর পুরো ফুটবল বিশ্ব যেন দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলছে স্পেনই যোগ্য চ্যাম্পিয়ন, আর অন্য দল বলছে এই ফাইনালে এমন অনেক কিছুই ঘটেছে যার উত্তর এখনও রহস্যময় থেকে গেছে। সত্যিই কি আর্জেন্টিনা এতটা বাজে ফুটবল খেলেছে কখনো? মেসির নীরবতা, ড্রেসিং রুমে সতীর্থদের মেসির সান্ত্বনা, গোল্ডেন বল বিতর্ক, স্টেডিয়ামে স্নাইপার রাইফেলের উপস্থিতি, ড্রেসিং রুমের ভিডিও, মেসি ও বাকি আর্জেন্টিনার খেলোয়াড়দের পরিবারের অনুপস্থিতি, ম্যাচে আর্জেন্টিনার অস্বাভাবিক পারফরম্যান্স, ওয়েফা প্রেসিডেন্টের বিশ্বকাপ ফাইনাল বয়কট, এমনকি বিশ্ব ফুটবলে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি নিয়েও উঠেছে নানান প্রশ্ন। এসব কি শুধুই কাকতালীয়, নাকি এগুলোকে ঘিরে তৈরি হওয়া থিওরিগুলোর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজকের ভিডিওতে আমরা কোনো রায় দেব না, কোনো ষড়যন্ত্রকে সত্য বলবো না, শুধু একে একে তুলে ধরবো সেই প্রশ্নগুলো যেগুলো আজ লক্ষ লক্ষ সমর্থক করে তুলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এমন কিছু রহস্যময় তথ্য আছে যেটি পুরো ভিডিও শেষ না করলে বুঝতে পারবেন না, কারণ এই ভিডিওর শেষ প্রশ্নটি হয়তো আপনিও এড়িয়ে যেতে পারবেন না। চলুন, কে কোন দল সাপোর্ট করছে তা ভুলে গিয়ে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম বিষয়টি ড্রেসিং রুমের সেই ভিডিও। ফাইনালের আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে মেসিকে সতীর্থদের উদ্দেশ্যে কথা বলতে দেখা যায়। মেসি তার সতীর্থদের উদ্দেশ্যে বলেছিলেন, এসব নিয়ে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, যা হবার তাই হবে, তোমরা সবাই খেলায় মনোযোগ দাও, ট্রফি নিয়ে চিন্তা করো না। তার কথায় যেন ছিল এক অদ্ভুত আবেগ। আবার কেউ বলছেন এটি ছিল একজন অধিনায়কের স্বাভাবিক অনুপ্রেরণামূলক বক্তব্য। কিন্তু এই ভিডিওটি নিয়ে শুরু হয় অসংখ্য আলোচনা। এটি সামাজিক মাধ্যমে প্রচলিত একটি থিওরি, এর পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ প্রকাশিত হয়নি। পরের বিষয়টি গোল্ডেন বল বিতর্ক। এবারের টুর্নামেন্ট শেষে গোল্ডেন বলটি যায় রদ্রির হাতে, কিন্তু সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, মেসির গোল, অ্যাসিস্ট, সুযোগ তৈরি, পুরো টুর্নামেন্টে প্রভাব, এইসব বিবেচনা করলে কি ফল ভিন্ন হতে পারত? আবার অন্যরা বলছেন গোল্ডেন বল শুধু পরিসংখ্যান দেখে দেওয়া হয় না, এটা পুরো টুর্নামেন্টের সামগ্রিক মূল্যায়নের উপর নির্ভর করে। এই বিতর্ক আজও থামেনি। এবার আসি সবচেয়ে আলোচিত থিওরিগুলোর একটিতে। বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গিয়েছিল মেসির পরিবার, তার স্ত্রী আন্তোনেলা এবং আরও অনেক খেলোয়াড়ের পরিবারের সদস্যদের। কিন্তু ফাইনালকে ঘিরে সামাজিক মাধ্যমে দাবি ছড়ায় এবার যেন সেই পরিচিত মুখগুলোকে দেখাই যায়নি। এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি কাকতালীয়, নাকি একেবারেই ভুল ধারণা? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এটি সামাজিক মাধ্যমে প্রচলিত একটি থিওরি, এর পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। এই বিষয়গুলোর মধ্যে আরও একটি বিষয় সকলের নজরে এসেছে, যেটা হলো খেলা চলাকালে একটি ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের উপরের দিকে চারপাশ থেকে স্নাইপার তাক করে বসে রয়েছেন অনেক শুটার। এসব স্নাইপার কি স্টেডিয়ামের নিরাপত্তার জন্য বসানো হয়েছিল, নাকি এর মধ্যে আরও কোনো গোপন রহস্য রয়েছে? সোশ্যাল মিডিয়ায় এটি নিয়েও নেটিজেনদের মাঝে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ছে। আরেকটি বড় আলোচনা হলো খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রশ্ন। মাঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের শরীরী ভাষা, অনেক সমর্থকের মন্তব্য তাদের স্বাভাবিক আগ্রাসন যেন দেখাই যায়নি। শট নেওয়ার মুহূর্তে দ্বিধা, আক্রমণের গতি কম, প্রচুর পরিমাণে ভুল, পরিচিত প্রেসিংও যেন অনুপস্থিত। অন্যদিকে অন্যান্য বিশ্লেষকদের মতে স্পেনের কৌশলগত রক্ষণভাগ এবং মিডফিল্ড নিয়ন্ত্রণে আর্জেন্টিনাকে ছন্দে ফিরতে দেয়নি। যদিও ফুটবলে এমন ম্যাচ নতুন কিছু নয়, তবুও এই বিষয়টি নিয়ে সমর্থকদের প্রশ্ন আজও শেষ হয়নি। ফাইনালের পর সামাজিক মাধ্যমে আরও একটি দাবি ছড়িয়ে পড়ে, বিশ্বকাপ ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওয়েফা প্রেসিডেন্ট বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন। তবে এসব দাবির অনেকগুলোরই স্বাধীন যাচাই করা তথ্য প্রকাশিত হয়নি। অবশেষে যখন ফাইনাল শেষ, ক্যামেরা ঘুরে গেল, কিন্তু লক্ষ লক্ষ সমর্থকের প্রশ্ন তখনও শেষ হয়নি। কেউ গোল্ডেন বল নিয়ে কথা বলছেন, কেউ ড্রেসিং রুমের ভিডিও নিয়ে, কেউ পরিবারের অনুপস্থিতি নিয়ে, কেউ খেলোয়াড়দের শরীরী ভাষা নিয়ে। সব মিলিয়ে বিশ্বকাপের এই ফাইনাল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটিতে পরিণত হয়েছে। একটি ট্রফি হারানো যে কোনো সমর্থকের জন্যই কষ্টের, বিশেষ করে যখন সেই দলটির নাম হয় আর্জেন্টিনা।
যে দলের সঙ্গে জড়িয়ে আছে ম্যারাডোনার ইতিহাস, মেসির স্বপ্ন এবং কোটি কোটি মানুষের আবেগ। একজন সত্যিকারের সমর্থক শুধু জয়ের সময় পাশে থাকে তা নয়, হারের দিনেও দলের পাশে দাঁড়ায়। কারণ চ্যাম্পিয়ন হওয়া গর্বের, কিন্তু নিজের দলকে ভালোবাসা তার চেয়েও বড় পরিচয়। আজ আমি এটা বলছি না যে এই থিওরিগুলো সত্য, তবে এটাও বলছি না যে সবই মিথ্যা। আমি শুধু প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। উত্তরটি খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনাদের মতে এই ফাইনাল ছিল একেবারেই স্বাভাবিক ফুটবল ম্যাচ, নাকি এমন কিছু প্রশ্ন রয়ে গেছে যার উত্তর এখনও মেলেনি? আপনি যদি মনে করেন সবকিছু স্বাভাবিক ছিল, কমেন্টে অবশ্যই লিখবেন স্পেন। আপনি যদি মনে করেন এই ফাইনালকে ঘিরে এখনও অমীমাংসিত প্রশ্ন রয়েছে, কমেন্টে লিখবেন আর্জেন্টিনা। দেখা যাক আপনাদের মতামত কি বলছে, স্পেন নাকি আর্জেন্টিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফুটবলের এমন গভীর বিশ্লেষণ দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।